প্রত্যেকটা দিন যদি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে যুক্ত থাকতাম, আমাদের জীবনটা আরো উজ্জ্বল এবং উন্নত মানের হয়ে যেত। সাহাবা ইজমাইনদের জীবনীতে প্রত্যেকটা সাহাবা ইজমাইনদের জীবন উজ্জ্বল এবং উন্নত হয়েছিল শুধুমাত্র এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার কারণে। সম্মানিত বন্ধুরা আমার, আপনাদের সামনে সূরা তাওবার 112 নম্বর একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য স্পেশাল ভাবে 9টি গুণের কথা বলেছেন। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 9টা গুণের কথা বলেছেন। এবং এই 9 গুণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই 9টি গুণ ধারণ করতে পারবেন, অর্জন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আত-তাইবুন, যারা তাওবাকারী। 1 নম্বর গুণ কি? তাওবাকারী। আল-আবিদুন, 2য় নম্বর হচ্ছে যারা ইবাদতকারী। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে 3 নম্বর হচ্ছে আল-হামিদুন, সার্বক্ষণিক সবসময় যারা প্রশংসা করে কার? আল্লাহ তাআলা। সবসময় যারা প্রশংসা করে আল্লাহ তাআলা। আস-সাইহুন, এবং যারা রোজাদার, যারা সিয়াম পালনকারী। এরপর আল্লাহ তাআলা বললেন আর-রাকিউন, যারা রুকুকারী। আস-সাজিদুন, যারা সিজদাকারী। আল-আমিরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দাতা, সৎ কাজের আদেশ দানকারীরা। এরপরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং যারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, যারা খারাপ কাজ থেকে, অন্যায় অপকর্ম কাজ থেকে যারা মানুষদেরকে কি করে? বাধা প্রদান করেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যত হদ আছে, সীমারেখা আছে, এগুলোকে তারা সংরক্ষণশীল হয়। আল্লাহর সীমারেখা কোনো ক্ষেত্রে তারা অতিক্রম করে না। আল্লাহর সীমা যতদূর পর্যন্ত তাদেরকে বলে দেওয়া হয়েছে, এই সীমা রেখা কখনোই তারা কি করে না? অতিক্রম করে না। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এই বান্দাদেরকে, মুমিনদেরকে সুসংবাদ দান করা হয়েছে। এই 9টি গুণ যারা নিজেরা যারা অর্জন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটা কিসের? সুসংবাদটা হচ্ছে তাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম, কোরআনুল কারীমের আয়াত, 1 নম্বর গুণ মুমিনদের জন্য, মুসলিমদের জন্য 1ম নম্বর গুণ হবে আত-তাইবুন, যারা তাওবাকারী, যারা তাওবা করবেন। তাওবার অর্থই হচ্ছে কামব্যাক করা, ফিরে আসা। ভুল করার পরে, নিজে অনুধাবন করতে পারার পরে, ভুল করে ফেলেছে, ভুল করে যাওয়ার পরে আবার নিজে বুঝতে পেরেছে, না, আমার দ্বারা এটা তো ভুল হয়ে গেল, আমি বিড়ি খেয়ে ফেললাম, আল্লাহ তো এটা হারাম করেছেন, নিষেধ। আমি জর্দা খেয়ে ফেললাম, আল্লাহ আমার জন্য এটা নিষেধ করেছেন। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, নামাজ তো পড়ি নাই, নামাজ ছেড়ে দিয়েছি, আমার তো ভুল হয়ে গেল। এরপরে আমি একজন সন্তানের হক নষ্ট করে আরেকজন সন্তানকে লিখে দিলাম, এটা তো অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল। ভাইয়ের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করে ভাইরে দিলাম, ভাইয়ের হক নষ্ট করলে বোনরে দিলাম, এরপরে মেয়েদের হক নষ্ট করে ছেলেদের দিলাম। এরকম ভাবে প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন, এমন অপরাধ করার পরে
অপরাধ বোধ নিজের ভিতরে আনার পরে, অনুধাবন করার পরে, ভুল করার পরে সেখান থেকে যখন আবার ফিরে আসতে চায়, ফিরে আসার চেষ্টা করে, আল্লাহর দরবারে নিজেকে কাইমন নিয়ে বলতে পারে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেল। এর নাম হচ্ছে তাওবা। ভুল করার পরে বান্দা যদি আবার ফিরে আসতে পারে, অপরাধ করার পরে বান্দা যদি আবার রবের দরবারে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই বান্দা ভুল করার পরে আবার যখন তওবা করে ফিরে আসে, ওই বান্দা তুলনা করা হয়েছে এমন একটা ছোট্ট শিশুর সাথে, যে এমন একটা বান্দার সাথে যে বান্দা কখনো কোনো গুনাহ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করার পরে, অপরাধ করার পরে, যেই বান্দাগুলো ভুল বুঝতে পারার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে ভুল বুঝতে পেরেছেন এবং ভুল বুঝতে পারার পরে আল্লাহর দরবারে ফিরে এসেছেন, তাওবা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বান্দা তো এমন বান্দা যে কিনা কখনোই কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যেন কোনো পাপই করে নাই। আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোনো বান্দা আছেন, বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমার দ্বারা কোনো পাপ হয় নাই? কোনো আলেম, কোনো হুজুর, কোনো হাজী সাহেব, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, কেউ কি বলতে পারবেন যে আমার দ্বারা কখনো পাপ হয় নাই? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না।